উইকলি ট্রাভেলে স্বাগতম। কোথাও ঘুরতে যাওয়ার আগে আমাদের জানা দরকার ওই এরিয়ার সব ট্যুরিস্ট প্লেসগুলো। এই পর্বে আমরা আপনাদের দেখাবো কক্সবাজারের রামু উপজেলার 17টি দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান। চলুন শুরু করা যাক। 1. কানারাজার গুহা। কানারাজার গুহা রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে অবস্থিত। এক ইতিহাসবিদের মতে কানারাজার আসল নাম হল চিনপিয়ান। মূলত 1798 সালে চিনপিয়ান বর্মিরাজ কর্তৃক পরাজিত হয়ে কয়েক হাজার অনুসারী সহ এখানে পালিয়ে এসে বসবাস করেন। তাই এটি কানারাজার সুড়ঙ্গ নামে পরিচিত। অন্ধকার রাতে এই সুড়ঙ্গের প্রবেশ মুখে মানিকের মতো আলো জ্বলত বলেই এটির নামকরণ করা হয়েছিল আধার মানিক। পরে পাহাড়ের আশেপাশে লোকজনের বসতি গড়ে উঠলেও গুহাটি পরিত্যক্ত ছিল। রামুর কিছু মানুষ এই গুহার ভিতরে প্রবেশের চেষ্টা করেছেন। তারা কি দেখেছেন জানতে আমাদের নেক্সট ভিডিও দেখুন। 2. উসাইসেন বৌদ্ধ মন্দির। উসাইসেন রাখাইন বৌদ্ধ মন্দির নির্মাণের সঠিক তারিখ নিয়ে বিতর্ক রয়েছে। তবে স্থানীয় ইতিহাস থেকে জানা যায় এটি 1885 সালে প্রতিষ্ঠিত। উসাইসেনের উত্তরাধিকার এবং তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি রাখাইন সম্প্রদায়ের নিষ্ঠা এই মন্দিরের মাধ্যমে অব্যাহত রয়েছে। 3. উমংরি বৌদ্ধবিহার, যা 1883 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2013 সালে বর্তমান রূপে পুনঃস্থাপিত করা হয়েছে। 4. মৈত্রী বিহার। এর মধ্যে আছে লাল চিং ও সাদা চিং মন্দির। একটির রং লাল, অন্যটির সাদা। লালটি নির্মাণ করা হয়েছিল কাঠের অপূর্ব কারুকাজে। ভারতের কলকাতা থেকে এসে মৌরি সওদাগর এটি প্রতিষ্ঠা করেন, কিন্তু 2012 সালে লাল চিং শতভাগ পুড়ে যায়। 5. শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার। এটি স্থাপিত হয়েছিল 1888 সালে। 6. রামু রাবার ফ্যাক্টরি। রাবার দিয়ে তৈরি হয় প্রায় 46,000 ধরনের পণ্য। এত বিশাল চাহিদা মেটাতে ন্যাচারাল রাবারের পাশাপাশি যোগ হয়েছে সিনথেটিক রাবারও। কিন্তু জানেন কি এই ন্যাচারাল রাবার কোথা থেকে আসে আর কিভাবেই বা গাছ থেকে শুরু করে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছায়? সব জানতে পারবেন এই ফ্যাক্টরিতে এসে। আমাদের নেক্সট ভিডিওতে সব দেখানো আছে। 7. ভুবন শান্তি 100 ফিট বুদ্ধা। এই ভুবন শান্তি বিহারটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ভঙ্গিকে রিক্লাইনিং বুদ্ধাও বলা হয়। এই মূর্তিটি বুদ্ধের একটি প্রতিমূর্তি হিসেবে নির্মিত হয়েছিল। এখানে বোঝানো হয়েছে বুদ্ধ পরলোক যাওয়ার ঠিক আগে তার প্রতিমূর্তি তার পাশে এভাবেই শুয়েছিলেন, শান্ত এবং সন্তুষ্ট অভিব্যক্তিতে। মূর্তিটি তার মৃত্যুর স্মরণে নির্মিত হয়েছিল। বুদ্ধকে ডান কাত হয়ে শুয়ে থাকতে দেখা যায় এবং মাথাটি তার ডান হাত দিয়ে তুলে রাখা, হাত বালিশের উপরে রাখা। মূর্তিটি 2002 সালে নির্মিত হয়। এর দৈর্ঘ্য 100 ফুট, যা বাংলাদেশের সবচেয়ে বড় রিক্লাইনিং বুদ্ধা। 8. রামু কেন্দ্রীয় সীমা বিহার। এটি স্থাপিত হয় 1706 সালে। 9. নারকেল বাগান। সারা দেশে উন্নত জাতের নারকেল বীজ সরবরাহের লক্ষ্যে 1982 সালে রামু উপজেলার রাজারকুলে 250 একর জমির উপর আইসোলেটেড নারকেল বীজ বাগান গড়ে তোলার উদ্যোগ নেয়। প্রাথমিকভাবে এ বাগানে শ্রীলঙ্কান টোল ও মালয়েশিয়ান ডোয়ার্ফ জাতের 14,000 চারা লাগানো হয়। কিন্তু উৎপাদনে আসতে না আসতেই 1991 সালের প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাগানটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় বন্ধ থাকায় এই বাগান পরিত্যক্ত বাগানে পরিণত হয়। 2009 সালে এই বাগানটিকে আবার নতুন করে করা হয়। এটি দেশের বৃহত্তম নারকেল বাগান। 10. রাংকুট বৌদ্ধবিহার। রাংকুট বৌদ্ধবিহার বাংলাদেশের সবচেয়ে পুরানো বৌদ্ধবিহার। সম্রাট অশোক এটি তৈরি করেছিলেন 2069 খ্রিস্টপূর্বে।
এই বৌদ্ধবিহারটির নাম রাংকুট। রাং অর্থ ভগবান গৌতমের বুকের হার, আর কুট মানে পর্বত। কিন্তু ইতিহাসে আমরা জানি বুদ্ধ ইন্ডিয়ার কুশিনারায় মৃত্যুবরণ করেন। তাহলে তার বুকের হার এখানে কিভাবে এলো? সব তথ্য দেয়া আছে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। 11. রামকুট তীর্থধাম। বলা হয় যে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 2800 বছর আগে। পিতার শর্ত পালন করতে 14 বছরের বনবাস জীবন পার করতে ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণ অনেক বন পাড়ি দিয়ে এই পঞ্চবটী বনে আসেন। এখানে কুটির নির্মাণ করে বসবাস করেন। এই ঘটনাটি ইন্ডিয়ার বিখ্যাত তীর্থগ্রন্থে উল্লেখ আছে। হিন্দুরা বিশ্বাস করে ভগবান রামের নাম থেকে রামু নামের উৎপত্তি। 12. কক্স সাহেবের বাংলো, যার নামে কক্সবাজার জেলার নামকরণ। 1990 দশকে ব্রিটিশ ক্যাপ্টেন হিরাম কক্সকে পালঙ্কির দায়িত্বে নিযুক্ত করা হয়। এটি সম্ভাব্য বিপজ্জনক সংঘাতের একটি এলাকা ছিল। ক্যাপ্টেন হিরাম কক্স এই রাখাইনদের জন্য উন্মুক্ত আশ্রয় প্রদান করেন। 1999 সালে ক্যাপ্টেন হিরাম কক্স আরাকান আর বাংলার রাখাইনদের নিয়ে কাজ শেষ করার আগেই মাত্র 39 বছর বয়সে রামুর এই বাড়িতে তীব্র জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। 13. লামারপাড়া বৌদ্ধবিহার। বলা হয় যে লামারপাড়া বৌদ্ধবিহার 1905 সালে স্থানীয় ব্যবসায়ী থু অঙ্গিয়া দ্বারা প্রতিষ্ঠিত। এই বৌদ্ধবিহারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ভেতরে একটি মার্বেল প্ল্যাটফর্মের উপর অবস্থিত বিশাল ব্রোঞ্জ মূর্তি রয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তি হিসেবে স্বীকৃত। এছাড়া রয়েছে বিশাল আকৃতির দুটি ঘণ্টা। 14. বোধিরত্ন বৌদ্ধ মন্দির। এটি স্থাপিত হয়েছিল 1999 সালে। 15. হিমছড়ি। একসাথে পাহাড়, সমুদ্র আর ঝর্ণা দেখতে চাইলে অবশ্যই আসবেন হিমছড়ি। পাহাড় বেয়ে উপরে উঠে দেখতে পারবেন সমুদ্রের চমৎকার ভিউ। পাহাড়ের নিচে পাশেই আছে ঝর্ণা। 16. সালসা বিচ। এই বিচ রামু উপজেলায় অবস্থিত। এর এক পাশে পাহাড়ের খুব সুন্দর একটি ভিউ আর অন্য পাশে একটি লেগুন, যার উপর আছে কাঠের ব্রিজ। ব্রিজ পার হলেই বিচে যাওয়ার পথ, আর পথের দুই পাশে শুধু ঝাউ গাছ। বিচের কাছে ডান পাশেই প্যারাসেলিং পয়েন্টের কাউন্টার। খুব পরিষ্কার একটা বিচ। বিচ দেখলেই মনে হয় বালুতে পড়ে থাকবে বিভিন্ন রঙের ঝিনুক। 17. মিনি বান্দরবন। এই গ্রামের নাম গোয়ালিপালং, যা রামু উপজেলায় অবস্থিত। এই গ্রামে অসংখ্য ছোট ছোট পাহাড় আছে, যা কিনা দেখতে বান্দরবনের মতো দেখায়। তাই এর নাম রাখা হয়েছে মিনি বান্দরবন। টুরিস্ট আকর্ষণের জন্য কিছু পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে ছাউনি সহ বেঞ্চ। ফলে অনেক টুরিস্ট কক্সবাজারে আসলে এখানে ঘুরতে আসে। এই ছিল রামু উপজেলার 17টি দর্শনীয় স্থান। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন আর আপনার মতামত কমেন্টে লিখবেন। স্থানগুলোর বিস্তারিত দেখতে স্ক্রিনের নেক্সট ভিডিও দেখুন।